আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের মূল আপডেটে নিয়ে যাই। আজকে আমরা রয়েছি দয়াগঞ্জ রেলগেট এলাকায়। মূলত এই দয়াগঞ্জ রেলগেটে পূর্বের আপডেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে দয়াগঞ্জ যে রেলগেট এরিয়া রয়েছে এইখানে রাস্তা সংস্কারের কাজ চলছিল। মাঝখান দিয়ে কিছুটা ব্যস্ততার কারণে আপনাদেরকে তেমন আপডেট দিতে পারিনি। আর আজকে এসে দেখতে পাচ্ছি এই অংশে প্রতিটা কাজ একেবারে পুরোপুরিভাবে সম্পন্ন করে ফেলা হয়েছে। মানে দয়াগঞ্জ রেলগেটের যে অংশটি রয়েছে রাস্তার, সেই রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে মাঝখানে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন এই ডিভাইডারটি নতুন করে করা হয়েছে। তারপর ডিভাইডারের মাঝখানে নতুন করে মাটি ফেলা হয়েছে, কারণ এখানে ভবিষ্যতে গাছ বোনা হবে। এখানে গাছ রোপণ করার পর দেখা যায় আরও খুব সুন্দর দেখা যাবে উক্ত রোডটি। পূর্বেও দয়াগঞ্জের এই অংশে গাছ ছিল, যেটা ভবিষ্যতেও রাখা হবে। এখানে যে রেলগেটটি রয়েছে এই রেলগেটের উভয় পাশে যে রাস্তা রয়েছে, একটি হচ্ছে জুরাইন থেকে দয়াগঞ্জমুখী রাস্তা, আরেকটি হচ্ছে দয়াগঞ্জ থেকে জুরাইনমুখী রাস্তা। এই দুইটি রাস্তাই একেবারে নতুন করে পিচ ঢালাই করে কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি পাশের দিকে একটু ড্রেনও রাখা হয়েছে, যাতে করে বৃষ্টির সময় পানিগুলো খুব দ্রুততার সঙ্গে নিষ্কাশন হয়ে যায়। আর এখানে নতুন আরেকটি সংস্কার বা আপডেট রয়েছে, সেটা হচ্ছে এখানে যে রেলগেটটি হতে যাচ্ছে এই রেলগেটটি হচ্ছে সিবিআই রেলগেট। মানে একটি নির্দিষ্ট দূরত্বের পর যখন কোনো ট্রেন অতিক্রম করবে তখন এইখানে অটোই সাইরেন বাজতে শুরু করবে, তখন গেটম্যান সেই গেটটি নামানো শুরু করবে। এখানে যে সাইরেনটি দেখতে পাচ্ছেন মূলত এইখানে দুইটি লাল বাতি জ্বলবে এবং উপরের দিকে যে মাইকটি রয়েছে সেইটির মধ্যে সাইরেন বাজা শুরু হবে। তখন এইখানে চলাচলরত যানবাহনগুলো সতর্ক হয়ে যাবে এবং রেলপথের যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে যে দাঁড়িয়ে থাকবে। এখানে আরেকটি রয়েছে সিগন্যাল, সেইটি ও লাল হয়ে যাবে। তো এখন আমরা আপনাদের দেখাচ্ছি সেই ইন্টারলক বা যে সাইরেনটি রয়েছে অটো সাইরেনের, সেই অটো সাইরেনটি। আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন যে কিছু বোর্ড রয়েছে, সেখানে রেলপথের যে চিহ্ন সেটি দেওয়া হয়েছে। আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে নতুন ব্যারিয়ার নির্মাণ করা হয়েছে, যেখানে খুব শীঘ্রই একটি ব্যারিয়ার লাগানো হবে, যার জন্য এই অংশটি খালি রাখা হয়েছে। আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেটকিপারদের রুম। এখানে ভবিষ্যতে গেটকিপাররা থাকবে। পূর্বে যে গেটকিপারদের রুম ছিল দয়াগঞ্জে, তার থেকে এখন অনেকটা উন্নত করা হয়েছে। এইখানে থাকার পাশাপাশি একটি টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে করে নির্বিঘ্নে গেটকিপাররা এখানে থাকতে পারে। আর দয়াগঞ্জ রেলগেটে এখানে 3টি ডুয়েল গেজ রেল লাইন রয়েছে, যার মধ্যে আপাতত একটি ডুয়েল গেজ রেল লাইন দিয়েই এখন মিটার গেজ এবং ব্রড গেজ ট্রেনগুলো চলাচল করছে। মিটার গেজ ট্রেনগুলো শুধুমাত্র নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন এবং ব্রড গেজ ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে আসা সে সকল ট্রেনগুলো চলাচল করছে। ভবিষ্যতে সামনে যে আরও 2টি ডুয়েল গেজ রেল লাইন রয়েছে সেই 2টি ডুয়েল গেজ রেল লাইনও চালু করে দেওয়া হবে। পাশাপাশি এখানকার এখন যে সিবিআই সিগন্যালগুলো রয়েছে প্রতিটি সিবিআই সিগন্যালও চালু করে দেওয়া হবে। এখন আপাতত দয়াগঞ্জের গেটকিপারগণ তারা ফোন কলের মাধ্যমে আপডেট নিয়ে ব্যারিয়ার ফেলছে বা ট্রেন পাস করছে দয়াগঞ্জ দিয়ে। কিন্তু ভবিষ্যতে এখানে সিবিআই সিগন্যাল যখন পুরোপুরিভাবে চালু করে দেওয়া হবে তখন একটি নির্দিষ্ট দূরত্ব পার হওয়ার পরপরই আপডেট পাবে এখানকার যে গেটকিপারগণ রয়েছেন তারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো পূর্বে যে দুর্ভোগ ছিল সে দুর্ভোগটি লাঘব হয়েছে। এখন নির্বিঘ্নে প্রতিটি যানবাহনই এই দয়াগঞ্জ রেলগেট অতিক্রম করতে পারছে। বর্তমানে আমরা এখন রয়েছি দয়াগঞ্জ রেলগেটে। আর দূর থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্যারিয়ার ফেলা হচ্ছে, মানে একটি ট্রেন আসছে। আর ট্রেনটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী নকশিকাথা কমিউটার ট্রেন। তাহলে আপনারা এখন উপভোগ করুন ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাথা ট্রেনের ভিডিও, যেটি একটি ব্রড গেজ ট্রেন।
সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পেলেন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী নকশিকাঁথা কমিউটার ট্রেন, যেটি দয়াগঞ্জ রেলগেট অতিক্রম করে গেল। এখানে দেখতে পাচ্ছেন দুইটি গেট রয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণভাবে তৈরি করা আর একটি কাজ বাকি রয়েছে। আর এইখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানেও একটি সাইরেন বা সতর্কবাণীর যে সিগন্যাল সেটি বসানো হয়েছে। এটি এখন আপাতত অকার্যকর থাকলেও ভবিষ্যতে এটি কার্যকারিতা করা হবে। আর এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে যেখানে সতর্কবাণী দেওয়া হয়েছে যে সামনে গতি নিয়ন্ত্রক এবং রেলপথ রয়েছে। আর এইখানে যে রাস্তার কাজ, এই রাস্তার কাজ কিন্তু একেবারে পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে এবং যানবাহন চলাচলের উপযোগী করে যানবাহন চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে এই দয়াগঞ্জ রেলগেটটিকে। তো এই ছিল দয়াগঞ্জ রেলগেটের কাজের সর্বশেষ অগ্রগতি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব দয়াগঞ্জ আন্ডারপাস সহ সায়দাবাদ রেলগেটের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই সেই সকল ভিডিওগুলো দেখতে এখনই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পাশাপাশি আপনাদের মাঝে নতুন কিছু ভ্রমণ ভিডিও নিয়ে আসব, সেই সকল ভ্রমণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। পাশাপাশি পদ্মা রেলিং প্রজেক্টের যদি আরও নতুন কিছু ভিডিও চান, যেমন কমলাপুর শহর টিটিপাড়া আন্ডারপাসের, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের চেষ্টা করলাম দয়াগঞ্জ রেলগেটের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। ইনশাল্লাহ সামনেও চেষ্টা করব আপনাদের মাঝে এরকম প্রতিদিন ভিডিও নিয়ে আসতে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।